সব দল নয়, ডিসেম্বরে একটি দলে নির্বাচন চাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপানের টোকিওতে নিক্কে ফোরামে দেয়া বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, তার কোনো রাজনৈতিক অভিলাষ নেই, নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। এই সময় নতুন বাংলাদেশ গড়তে জাপানের সহযোগিতা চান ডক্টর ইউনূস। জাপানের টোকিও থেকে গাউসুল আজম বিপুল রিপোর্ট। জাপানের ইম্পেরিয়াল হোটেলে চলছে ৩০তম নিক্কি ফোরাম ২০২৫ ফিউচার অব এশিয়া। ফোরামে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিক্কি ফোরামের প্রথম দিনে উদ্বোধনী আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। বক্তব্যে বাংলাদেশের জুলাই অভ্যুত্থান, রোহিঙ্গা সমস্যা সহ নতুন বাংলাদেশ করার স্বপ্নের কথা তুলে ধরেন তিনি। সহযোগিতা চান জাপান সহ এশিয়ার দেশগুলোর। নতুন বাংলাদেশ গড়তে জাপান সহযোগিতা করবে বলে আশা করি। আর এশিয়ার দেশগুলো নিজেদের দ্বন্দ্ব সংঘাত ভুলে পারস্পরিক কাজ করতে হবে। আমাদের কাজ হলো এই আন্তনির্ভরশীলতাকে দ্বন্দ্বে নয়, সহযোগিতায় রূপান্তর করা, ভাগ করে নেওয়া, সমৃদ্ধিতে বিনিয়োগ করা, শূন্য সমষ্টিগত প্রতিদ্বন্দ্বিতা নয়। পরে প্রশ্ন উত্তর পর্বে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, শেখ হাসিনা গেল ১৬ বছর গুম খুনের মতো অপরাধে জড়িয়ে গিয়েছিল, অর্থনীতিকে ধ্বংস করেছিল, যা টেনে তুলতে অন্তর্বর্তী সরকারের বেগ পেতে হচ্ছে। গত ১৬ বছর পুরোপুরি ভুল পন্থায় বাংলাদেশকে পরিচালনা করা হয়েছে, যেখানে প্রতি বছর পাচার হয়েছে $১৬ বিলিয়ন। বিরোধী মত দমনে গুম খুনের মতো কাজ করেছে তৎকালীন সরকার। আরেক প্রশ্ন উত্তরে প্রধান উপদেষ্টা বলেন, সব দল নয়, শুধু একটি দলই ডিসেম্বরে নির্বাচন চায়। সে সময় নির্বাচন দিলে সংস্কার তাড়াহুড়ো হয়ে যায়। বলেন, তার কোনো রাজনৈতিক অভিলাষ নেই। আমার কোনো রাজনৈতিক অভিলাষ নেই, নির্বাচিত রাজনৈতিক দলের কাছেই ক্ষমতা হস্তান্তর করব। তবে সংস্কার তাড়াহুড়ো হবে যদি ডিসেম্বরে নির্বাচন হয়, আর ৬ মাস বেশি পেলে সংস্কার অর্থবহ হবে। তবে ডিসেম্বরে নির্বাচন একটি দলই চায়। তবে সরকার নির্বাচনের প্রস্তুতি ও সংস্কারের কাজ একই সঙ্গে চালিয়ে যাচ্ছেন বলেও জানান প্রধান উপদেষ্টা। জাপানের নিক্কি ফোরামের উদ্বোধনী অধিবেশনের বক্তব্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চাইলেন সহযোগিতা, বাংলাদেশের উন্নয়নের পাশাপাশি বাংলাদেশের নির্বাচন ও আগামী দিনের সরকার ব্যবস্থা কি হবে সে বিষয়েও পরিষ্কার কথা বলেছেন তিনি। তিনি বলেছেন যে শুধুমাত্র একটি সুষ্ঠু নির্বাচন এবং কিছু সংস্কারই তার প্রধান উদ্দেশ্য। গাউসুল আজম বিপু, জিটিভি নিউজ, টোকিও।